আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের মহব্বত ছাড়া, আল্লাহ পাকের দয়া ছাড়া ইচ্ছা করলেই প্রোগ্রামে আসা যায় না। ভালো কাজের মধ্যে সবাই আসতে পারে না। যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, অগণিত মানুষ থেকে বাছাই করে করে পছন্দ করে করে এই জিকিরের মাহফিলে, কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে আসার তৌফিক দান করেন। আমার মতো মানুষকে, আপনার মতো মানুষকে এত মানুষ থেকে পছন্দ করে বাছাই করে করে যে এখানে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। কারণ ওলি আল্লাহদের প্রোগ্রামে যেখানে জিকির আজকার করা হয়, এখানে ভারী রহমত বর্ষিত হয়। ইবলিস আল্লাহর কত প্রিয় ছিল, হ্যাঁ। মালাইকাল মুআল্লিম, আজাজিল যাকে বলা হয়, ফেরেশতাদের উস্তাদা ছিল, সর্দারা ছিল। তা সে কি কাম কেলিলুক ছিল, অনেক উঁচু মাকাম ছিল। তৌরিত, জবুর, ইনজিল, কোরআন, সাইর কিতাবের হাফেজ। আসমানের মধ্যে, জমিনের মধ্যে এমন কোনো জায়গা বাকি নাই যে সে সেজদা করে নাই। চিন্তা করছেন? তাহলে এই জন্য একদল আছে, ওই যে যারা এই যে বেসরা বন্ড আছে না, এগুলো সরাসরিয়ত না, ওরা বলে যে ইবলিস সমস্ত জায়গা বইরে লাইছে, সেজদা আমরা কই সেজদা কন্যা নাউজুবিল্লাহ, সেজদা দেওয়ার জায়গা নাই। কিন্তু যখন সে সেজদা দিছিল তখন তো সে ইবলিস ছিল না, সুবহানাল্লাহ কন্যা। তখন সে আবেদ ছিল, দরবেশ ছিল, ফেরেশতাদের উস্তাদা ছিল। সুডনের তো কোনো ভাও নাই। সুডনের ভাও আছে, যতই যুক্তি দেয়, যত দুকাবাজি করা, আল্লাহ সব ব্যবস্থা করে রাখছে। সুডন যেত না, কোথায় সাইরের দিকে আসমানে গোড়া কই যায় বেরে উসমান্না সুরা একবারটা কইছিল, হ্যাঁ। আর একবারটা কই কিরে আমি তো উঠতে যাইতাছি কে মাহফিলতে, হুজুর কি আমার সিগন্যালছে নাকি, সুবহানাল্লাহ। এবারটা কিন্তু এমনি যাইতাছে, কমরটা বেহা হয়ে যাবো, বয়ে থাকতে একটু আইটটা উঠতে আই। ওখানে বেটা তো ডরে আবার আয় বয়ে পড়ছে, কিরে হুজুর কি বলি নাকি আমার সিগনাললো, হ্যাঁ। নাম কইলেছে, নাম তো এটা একটা যুক্তি দিছে না, কমন হয়ে গেছে গা, হ্যাঁ। কিন্তু আল্লাহর কাছে সবকিছু কমন ধরা, ঠিক না বেঠিক? আল্লাহর কাছে ছুটার কোনো সুযোগ নাই। দয়াল নবীজি যখন মেরাজ শরীফ থেকে আসছেন, আসার পরে এই যে প্রথম আকাশের গেটে যখন আসলেন, আইসা দেখে একটা লোক, কালো চেহারা, কুৎসিত চেহারা, মনটা এত বেজার হয়ে রয়েছে, কাঁদতেছে। হুজুর পাক হলো দয়ার সাগর, রহমতুল্লিল আলামিন। ওনার মায়া লাগছে, জিজ্ঞেলো যে বাবা তুমি কে, তুমি এই প্রথম আকাশের গেটে, এখানে তো কোনো মানুষ আসতে পারে না, তুমি প্রথম আকাশের গেটে আইসা কাঁদতেছো, মনটা বেজার, ও একার হয়ে তোমার কি বিপদ? হুজুর আমাকে আপনি চিনবেন না। কেন চিনবো না? পরিচয় দাও। হুজুর পরিচয় পরে দিব, আগে আপনি বলেন, আপনি যে সপ্তম আকাশ পাড়িয়ে দিয়ে আসছে আজিমে গেছেন, আল্লাহর সাথে দেখা করেছেন, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, বেহেশত দুজক, হাউজে কাউসার, হ্যাঁ, সব কিছু দেখছেন, আল্লাহ আপনারা দেখাইছে। হ্যাঁ, তো চতুর্থ আকাশ থেকে আইসেন না? আইসি। তো চতুর্থ আকাশে কিছু দেখছেন? হ্যাঁ দেখছি। কি দেখছেন? একটা স্বর্ণের একটা ময়দান দেখছি, সোনার ময়দান, সোনার মাঠ, এই যে আমরা ঈদগানার মাঠ, ময়দান, এমন একটা ময়দান দেখছি, বিশাল ময়দান, সোনার ময়দান, পুরাটা ময়দানই সোনা দিয়া কার্পেটিং করা, সোনা দিয়ে ঢালাই করা মাঠটা। তার এখানে একটা স্বর্ণের, হ্যাঁ, হীরা, মানিক, মণিমুক্তা, জমরুদ, একুত পাথরের বিভিন্ন মূল্যবান রত্ন দিয়ে একটা সিংহাসন এখানে দেখছি। সিংহাসনটা কালি পইরা রয়েছে। এই ময়দানে কোনো শ্রোতা নাই, সিংহাসনে কোনো বক্তা নাই, এই দেখলাম। তো হুজুর এই সিংহাসনটাই ছিল আমার, কন্যা সুবহানাল্লাহ, এই সিংহাসনটাই ছিল আমার। আর এই যে ময়দানটার মধ্যে অগণিত কোটি কোটি ফেরেশতা এখানে বসা থাকতো, আর আমি এই সিংহাসনটার মধ্যে বয়ান দিতাম, আমি আলোচনা করতাম, ব্রিফিং দিতাম, সব ফেরেশতাদেরকে শিখাইতাম কোথায় কি ডিউটি করতে হবে। দেখেন না, সেনা প্রধান যখন ব্যারাক থেকে লোকগুলারে সারে, তার সৈনিকদেরকে সারে, একটা ব্রিফিং দিয়ে সারে না, তুমি এই কাজ করবা, তুমি এই কাজ করবা, তোমার অধীন এই লোক, অফিসারকে বুঝাই দেয়, ঠিক না বেঠিক? তো ইবলিস, আমি হইলাম ইবলিস, আমি শয়তান হয়ে গেছি। আগে ছিলাম কি? আজাজিল, কন্যা সুবহানাল্লাহ। মালাইকাল মুআল্লিম, ফেরেশতাদের উস্তাদ ছিলাম আমি। কেন তুমি এমন হইলা? এই যে একটা আদেশ আমি মানলাম না, কইছিল আল্লাহ আদম রে সেজদা করো, ঠিক না বেঠিক? আমি তখন আদমের উপরে আমি যুক্তি দিছিলাম, আল্লাহর সাথে যুক্তি দিছিলাম, আদম আমার সে নিরর, আমি আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। দেখছেন নি? আল্লাহ বেজার হয়ে আমাকে আকাশ থেকে নামাইয়া দিছে, আমি আর পারি না উঠতে। এই পর্যন্ত আইছি। কখন থেকে তুমি পারো না? যখন থেকে আরশে আজিম থেকে নূরে মোহাম্মদী আপনার মা আমেনার গর্বে চলে গেছে,
তখন থেকে আমি আমার জন্য আকাশের গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কন্যা সুবহানাল্লাহ। দেখছেন নি? এর আগ পর্যন্ত হাওয়া, বিবি হাওয়া এবং বাবা আদম আলাইহিস সালামকে যখন বেহেশতের মধ্যে রাখছিল, তখন বেহেশতের বারান্দার মধ্যে আসা যাওয়া আমি করতাম, বেহেশতের বারান্দায় আসা যাওয়া করতাম, জানালা দেয়া সুই সাহা দিতাম, কিন্তু ভিতরে ঢুকতে পারতাম না। এই জানালাতে সুই সাহা দেয়া শিখের রডের কাছে গিয়া, গিরিলের কাছে গিয়া কান্দতাছে, পাগড়ি ফিন্দা বুড়া দরবেশের বেশ ধরে কান্দে। মা হাওয়ার মায়া লাগছে, মহিলা মানুষ তো মায়া লাগছে, মহিলাদের মন তো এমনি নরম থাকে। তখন মহিলা দেখে কো তুমি কেডা? দরবেশ মানুষ কান্দ। কো মাগো আমি তো তোমার জন্য কান্দাছি, আমার কাম হইলো পরের উপকার করা। নাউজুবিল্লাহ কোন, আমার কাম হইলো পরের উপকার করা। কি ব্যাপার? কো তোমরা তো বেহেশতের মধ্যে আসো, নিচে যা আল্লাহ একটা দুনিয়া বানাইছে, তোমাদেরকে তো এই বেহেশতের মধ্যে রাখতো না, নিচে একটা দুনিয়া আছে, এনে কেউই নাই, এনে তোমরা পাঠিয়ে দিব। আরে কি কো, আল্লাহ কইছে এন সারা জীবন আমরা তাহাম আরামে কায়াম ঘুমায়াম, কোনো টেনশন নাই, তুমি উল্টাপাল্টা কথা কহ। দেখো না, সারা বেহেশতের গাছগুলোর মধ্যে কইছে যাইবার লাগিয়া, সকল কিছুর ফল খাওয়ানোর লাগিয়া, বিচরণ করার লাগিয়া। এই যে কোনার মধ্যে একটা ছোট্ট গাছ, এই গাছটার কাছে তোমার না করতে যাওয়ার লাগে, এটা কারণটা কি? আল্লাহর মতলব কিন্তু বালা না, আল্লাহর মতলব বালা না। আমি তোমারে কইতাছি এই ফল তুমি খায়া লাও, খায়া আদমের লেগে 2-4টা লইয়া যাও, নিয়া এলরও খাওয়াও, তুমিও খাও, কারণ না এলে একজনের তুমি একজন থাকবা, আরেকজনের দুনিয়াত পাঠাই দিব। নিচে বেহেশত ওইটা বানাইছে, হ্যাঁ, মোবাইলগুলো সাইলেন্ট করে রাখেন সবাই। নিচে যে পাঠাইছে এখানে পাঠাই দিব। বেডি মানুষ দেশের মেজো দেখবেন যে গ্রাম বন্ড সন্ড যে আইনা আইলে কিন্তু বেড টেন্টের আগে কাবু করে, দুহা মহা দেখে বেড টেন্ট, বেডেন্টের কাছে কোনো জানা, হ্যাঁ, এই জায়গার মধ্যে বেড টেন্টে ফেস লাগাই দিছে। আল্লাহ না হরছে খাইতাম, তুমি কেউ খাইতা এ এ খাওয়ানোর লেগা, উল্টা পাল্টা হইতেছে না, কোন আইডিয়া আসলটা। তখন তোমার মনে ছেলে খাও, মনে ছেলে না খাও, আমার কাজ হইলো তোমারে গোপন খবরটা জানাই দেওয়া। এটা তুমি বিশ্বাস করতেও পারো, নাও করতে পারো, কোন যেমন এক আকর্ষণ দেয় অনেক বেটা দেখা বেটিয়া ওরে ওইলে ওইতেও পারে। ব্যাগটা কইছে কেবল লাগে, এটা না হরছি কি লেগে, হ্যাঁ। পরে ভিডিও 2টা খাইছে, বেডার লেগেও 2টা নিয়ে গেছে, বুড়ি খাইছে, বুড়ার লেগেও লয়ে গেছে। এই তো দেখছে আইতাছে গাছের তলে, কিরে তুই হেন গেছিস কি লেগা? বেডিরে কইতে ক জৈতুন কাঠের একটা লাডি গাছ টাল দিয়া ফাটছে, 10.5 হাত লম্বা ডালটা, এই লাডিটা বানায়া আজকে তোর খবর আছে। আল্লাহ না হরছে যাইবার লাগে কোনার মধ্যে, আরে এরা হইল না, আমি 2টা খাইছি, তোমার লেগে 2টা আনছি। বেড টেন্টের বাইল বুঝেন না কি হয়েছে? আল্লাহ না হরছে ঠিক আছে, আল্লাহর কিন্তু নিয়ত হইল অন্য ধরনের। আমরা কিন্তু নিচে একটা দুনিয়া বানাইছে, এনে ভাড়াই দিব। আমি খাইছি, আমি কিন্তু তাহাম, তোমারে কিন্তু ভাড়াই দেবো, সময় কিন্তু বেশি বাহি নাই, তাড়াতাড়ি খায়ালো আগে, হ্যাঁ। ওরা আদম নবী মুখে দিছে, সাবান দিছে, কিন্তু ভিতরে রসটা গেছে না। উনি তো মাসুম, নবীরা কিন্তু মাসুম, এরা আল্লাহর নিষিদ্ধ জিনিস তারা হজম করতে পারে না। তখন সাথে সাথে গলার মধ্যে সিফাতে ধরছে, ভিতরে যাতে না যাইতে পারে। সিফাতে ধরেন, এই যে হাড্ডিটা দেখেন, আঙ্গুলতে হাত দেন, এই যে এটা আপনার পুরুষ মানুষের এই গলার হাড্ডিটা আছে। আর বেডি মানুষ ধরছে না, ডাইরেক্ট খাইয়ে লাইছে, আর এটা গড় গড়ে চলে গেছে। বেটেন জিনিস গড় গড়ে ভিতরে জায়গা, আর গড় গড়ে ভিতর থেকে আয়া পড়ে। ফেডের কথা বেটেন রাখতে পারে না। একটা কথা যদি কোনো কোয়েলায় এই বেটি যাই না, আল্লাহতে সারা এলাকা দেখবেন যায় দিহিস তোরতে যে কইস, আর তুই কেটে কইস না, হ্যাঁ। এই বেটিকে কব তোরতে যে কইছি, তুই কেটে কইস না, পুরা এলাকা কিন্তু কয়া হয়ে গেছে। এই যে এই জন্য গলার মধ্যে বেটেন আড্ডি নেই, বাদ গিয়ে টেস্ট করেন বিডিরে, এই দিহি তুই গলা উইয়া হর উষা হর। আরে কি আর গলা উষা তোমরা হুজুরে কইছে গলা বলে তোর আড্ডি না দেখি। আরে কি কো এতদিন তো হন দেখতাছ, হ্যাঁ। এই যে পুরুষের আড্ডিটা আছে, কেমন পর্যন্ত যত মানুষ আসবে পুরুষের আড্ডিটা থাকবে, মহিলাদের থাকবে না। এই জায়গার মধ্যে গন্ডগোল লাগাই দিছে। পরে আদম তো না খাইলে গিয়েও মুহ তো দিছে। এই পরে 2 জনের যে রেশমির কাপড়গুলা, সিল্কের কাপড়গুলা, রেশমি কাপড়গুলা, সুন্দর সুন্দর কাপড়গুলা কুইল্লা কুইল্লা অটোমেটিকলি উইরা উইরা যাইতেছে গা, কন্যা সুবহানাল্লাহ। কি একটা পেরেশানি, উলঙ্গ হয়ে গেছে 2 জন। এই গাছের পাতার দিকে দৌড়ে, এই গাছের পাতার দিকে দৌড়ে, গাছেরা বলে এই খবরদার হাওয়া, আমার গাছের পাতা ধইরো না, এ খবরদার আদম, আমার গাছের পাতা ধইরো না, তোমরা আল্লাহর আদেশ অমান্য করছো, হ্যাঁ, আল্লাহর আদেশ তুমি অমান্য করছো, সাবধান, হাতা ধরো না। তখন জিব্রাইলকে আল্লাহ করলেন, তাড়াতাড়ি যাও, এরা 2 জন তো নাপাক হয়ে যাবে, এদের প্রস্রাব পায়খানার ব্যাগ হবে। মোবাইল সাইলেন্ট করেন, এদের প্রস্রাব পায়খানার ব্যাগ হবে, কারণ দুনিয়াটা কিন্তু প্রস্রাব পায়খানার জায়গা, বেহেশত প্রস্রাব পায়খানার জায়গা না। বেহেশত তো নাপাক করে লেব, তাড়াতাড়ি তাদের নিচে নামে দাও,
নিচে কোথায়? এই যে দুনিয়া, এই যে শয়তানে কইছিল নিচে নামায় দেবো, নিচে হইলো দুনিয়া। দুইজনকে দুই হাতে জিব্রাইল ধইরা, কারণ যদি আগামতো ওই জায়গা বলা তো জানা, তাহলে বেহেশতের মধ্যে নাকি এমন জিনিস আছে খাইবো, আগা হইতো না, মুতো হইতো না, প্রস্রাব হইতো না, পায়খানা হইতো না, একটা ডেকুর আসবে, আবার সব হজম হয়ে যাবে, কিন্তু আগের চেয়ে বেশি কিনা লাগবো। কন্যা সুবহানাল্লাহ। 70,000 প্লেট 80,000 প্লেট খানা খাই লেবো একজন বেহেশতি। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতারি, হ্যাঁ জান্নাত